হে এভরিওয়ান, উল্টাপাল্টা বলছে। হে এভরিওয়ান, গুড মর্নিং। এখন ভোর প্রায় 5:15 বাজে। আমরা বেরিয়েছি হাঁটতে। আর আজ হচ্ছে কী বার? রবিবার। আজ হচ্ছে রবিবার। মাঝখানে অনেকগুলো দিন হাঁটা হয়নি, আবার হাঁটা শুরু করেছি, কিন্তু ওই মাঝে এতটা গ্যাপ দেওয়া না, আমার ল্যাদ লাগছে হাঁটতে। তো এই জাস্ট বাড়ির থেকে বেরোলাম আমি আর মনা, আমরা দুজন বেরোলাম হাঁটতে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। সারাদিনে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। একদম সকালবেলার পরিবেশ এত ঠান্ডা, চুপচাপ হাওয়া থাকে, কি ভালো লাগে। কিন্তু এটাই যত দিন বেলা বাড়বে তত চারদিকে চেঁচামেচি সব শুরু। তো চলো এখান থেকে যাবো হচ্ছে থানা দিকে। এবার জোরে হাঁটি। হাঁটা কমপ্লিট হলো, তো একটু গলা শুকিয়ে গেছে, জল খাচ্ছি। আর বাকি হাঁটা তো বাড়ি যেতে যেতে আবার অনেকটা হাঁটা হয়ে যাবে। তো থানা দিকে থেকে আমার বাড়ি যেতে প্রায় অনেকটা আবার এদিকেও হাঁটা হয়ে যায়। তো চলো এখন যাব হচ্ছে বাড়ি। উল্টা ফাটাইছো। সেটা তো ভাঙছে, ওই যে ডান্ডিটার জন্য মেন না, ডান্ডিটা শুধু কিনতে গেলে বাজারে অনেক টাকা যাচ্ছে, লস। ডান্ডিটার সাথে অল্প টাকা বললে পরে পুরাটাই হয়ে যায়, ওই জন্য ওখানে পুরাটা সাথেই নেই। সকাল থেকে এতক্ষণ একটু ভিডিওটা অন করলাম, এখন প্রায় বাজে 12টাই। যাই হোক, এই যে ঘর মোছার জন্য ওই যে মপ উইথ বাকেট, এটা অর্ডার করেছিলাম, এটা আগেও ইউজ করছি। তো একটা না ডানটা ভেঙে, মানে এইটা বালতির আর কি যে ধরার এটা, যে এটা ভেঙে গেছে। আর ডান্ডাটা যেটা মপটা থাকে সেটারও অর্ধেকটা ভেঙে গেছে। তো ওভাবেই চলছিল কাজ, কিন্তু একটু অসুবিধে হয়, সেই জন্য পুরোটাই অর্ডার করলাম। কিন্তু হলো কি, একটা পার্ট মিসিং, একটা পার্ট আসেনি। এই সামনের দিকে যেটা লাগানো থাকে, মানে যেটার মধ্যে এই জিনিসটাকে লাগাতে হয়, এটা আসেনি। তো এটা ছাড়া তো আর ইউজ করা যাবে না। তো এটার জন্য আবার রিটার্ন করলাম, এখন রিটার্ন রিকোয়েস্ট করলাম। তো দেখা যাক কখন নিয়ে যায়, খুব অসুবিধেও হচ্ছে কবে থেকে। আর শুধু এটা যদি কিনতে যাও তবে অনেক লস হয়ে যায়, দামটা অনেক বেশি পড়ে। আর এটার সাথে কিনে নিলে হয়ে যায়, দামটা ঠিকঠাক হয়। তো দেখলাম আমার এটা যত ভেঙে গেছে, সেই জন্যই আমি একবারে পুরোটাই অর্ডার করলাম। তো যাই হোক, এটাকে ভরে রাখি, দেখা যাক কবে নেয়। আজ নয়তো কাল নিয়েই যাবে, আজকেই একটু আগেই আসলো, তো এটা ভরে রাখলাম সেই কারণে। আর রান্নাবান্নাও হয়ে গেছে, চলো একটু দেখাই কী কী রান্নাবান্না করেছি। লাইটটাকে জ্বালিয়ে নিই। করেছি খানকুনি পাতা বাটা, এখানে রয়েছে হচ্ছে পুঁই শাক করেছি, রসুন শসা দিয়ে আর কি চচ্চড়ি, শুক্তোর ঝোল, আর এদিকে করেছি হাঁসের ডিমের কারি। এই হচ্ছে আজকের মেনু। এখনও ভাতটা হয়নি, ভাতের জন্য এই যে চালটা ভিজিয়ে রেখেছি, একটু পরে ভাতটা বসাই। সকালে ওটস খেয়েছি আমি, আর তোমাদের দাদাভাই ছাতু খেয়েছে, আজ তো সানডে। তো ওই যে চালটা ভিজুক, পরে ভাতটা বসাবো, এখন বাকি কাজকর্ম করি। দিন দেখবে কিছু কাজ বাজ করতে ভালো লাগে না, এনার্জি পাওয়া যায় না, হয়তো মানে শরীর খারাপ এরকম কিছু না, কিন্তু তবুও এক একদিন থাকে কিচ্ছু কাজ করতে ইচ্ছে করে না। আবার এক একদিন থাকে যে প্রচুর কাজের এনার্জি, যেমন পরশুদিন প্রচুর কাজের এনার্জি ছিল, কিন্তু আজ এনার্জি নেই। এরকম। সকালবেলা হেঁটে এসে স্নান ধান করে একবার জামা কাপড়গুলো ধুয়ে উঠেছি, আর এই রান্নাটা করলাম। আর দেখি যে কাজগুলো না করলে হবে না, সেই কাজগুলো আজ করব। আর এক্সট্রা কিছু কাজ করব না, কারণ কি ইচ্ছে করছে না কাজ করতে।
মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই আমাদের কিন্তু খুব অলসতা হয়, তারই প্রমাণ আজকের ব্লগটা। এতটাই অলসতা লাগছিল কালকে যে আর আমি ব্লগ করিনি লাস্ট ক্লিপ শ্যুট করার পর। তো আজকে আবার এখান থেকে ব্লগ শুরু করলাম ঠিক সন্ধেবেলা থেকে, সোমবার আজ। তো এই যে যেই শাখা নিয়ে অনেকের অনেক প্রশ্ন করেছিলেন, সেই শাখাগুলো বাইরে আছে, ঢোকাবো তাই একটু তোমাদেরকে দেখালাম। এই যে আমার চওড়া শাখা, শাখাগুলো সেদিন পরবো ভেবেছিলাম, এক জায়গায় গেছিলাম তো আর পরিনি, তো ওই জন্য বাইরে বের করা হয়েছিল পরবার জন্য, তো পরিনি। যাই হোক, এগুলো এখন ভরে রাখবো। আর সাথে পলা এত মোটা আমি পাইনি, চওড়া পলা, তো আমি এই যেই চুড়িটা দিয়ে পরি, দেখো এটা আমার আগেই নেওয়া ছিল, এটা দিয়ে পরি, খুব সুন্দর ফুটে ওঠে। চলো ঘরটা একটু গুছিয়ে নিই, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে টুকটাক জিনিস রয়েছে, এগুলো একটু গোছগাছ করে নিই। আজ শাখাগুলো গোছাতে বসে শাখাগুলো পাল্টালাম হাতে, আর এমনটা হবে যে আমি ভাবতেও পারিনি শাখা পরতে গিয়ে। সবটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, সত্যি আমি নিজেও অবাক হয়ে গেছি, তো তোমাদেরকে দেখাবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। এখন সন্ধেবেলার কাজকর্ম করছি, সন্ধ্যেতে যা রুটিন থাকে সেগুলোই করছি। ঘর গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর যা কাজকর্ম থাকে। তারপরে রান্নাঘরে গিয়ে চাল ভিজিয়ে রেডি করে রাখবো। তোমাদের দাদাভাই অফিস থেকে এসে একবারে ভাতটা খেয়ে নেয়, তো যেদিন ভাত করতে হয় করে ফেলি এই সময়ই, সন্ধেবাতি দেওয়ার পরে আর কি, সন্ধেবাতিটা মা দিয়ে দিলে তারপরে আমি করি। তো আজ হচ্ছে ভাত রয়েছে, ওর হয়ে যাবে, আর আমাদের জন্য তো করতে হবেই। তো একবার অফিস থেকে ফিরে ভাতটা খেয়ে নেয়, কারণ এমন সময় ফেরে তখন চা খেলে আর ভাত খেতে পারবে না, আর ভাতটা তো অবশ্যই বলো আগে খাওয়াটাই উচিত আমাদের। তো যাই হোক, সেই জন্য এখন ফ্রিজ থেকে দেখছি ভাত কতটা আছে, হবে কি না ওগুলোই দেখে রাখলাম, দেখলাম যে হ্যাঁ হবে। তো এবারে চালটা ভিজিয়ে রাখবো বাকি মায়ের জন্য আর কি রাতের বেলা। তো আর আমিও আজ ভাতই খেয়ে নেবো, তো সেই কাজগুলোই করব, চা করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। বললাম যে শাখা পড়তে গিয়ে এমনটা হবে আমি ভাবতেও পারিনি, তো সেটা তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমার বিয়ের শাখা, আজ অনেক দিন পর আমি এটা হাতে পড়েছি, যার জন্য আমি খুব খুশি। তো তার খুশিটাও মানে কারণটাও বলি। তো এই বিয়ের শাখা আমি আস্তে আস্তে যখন একটু বেশি হেলদি হয়ে যাচ্ছিলাম, সেই সময়টা আমার হাতে হতো না বলতে হতো, মানে খোলা নামা করতে আমার একটু হাতে ব্যথা লাগতো, সেই জন্য আমি আর পরতে পারতাম না, এটা খুলে রেখেছিলাম। তো আমার এই শাখাটা না সত্যি খুব পছন্দের, আর বিশেষ করে বিয়ের শাখা। তো এখন আমার এই ওয়েট লস জার্নিতে আর কি, ওয়েট কমিয়ে আর কিসে আমি খুশি হয়েছি না হয়েছি, আর কিসে আমি খুশি হব, তার থেকেও বড় কথা আজ আমি ভীষণ খুশি, কারণ আমার এই শাখা এখন ইজিলি হাতে খোলা নামা করতে পারছি। আগেও হতো, কিন্তু আমার এই জায়গাগুলো না ব্যথা লাগতো, সেই জন্য আমি করতাম না। আর তা আজ দেখি পুরো ইজিলি হাতে ঢুকলো, বের হলো, কোনো অসুবিধেই হলো না। তো সেই জন্য আমি অবাক হয়ে গেছি যে আরে সত্যি তাহলে ওয়েট অনেকটাই কমেছে আর কি, সত্যি হাতে জিনিসটা হয়েছে। তো এই জন্য খুব খুশি লাগছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।